স্লো 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 আস্তে 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 এই ভাই ইলেকট্রিক কাট কি হোক হঠাৎ করে এই ভাই আমাদের কেন जान हो गए पे जान फास्ट जान ताड़ाताड़ी जान पे जान ঢুকে যান কিছু নাই যান হ্যাঁ সোজা থাকেন সোজা করেন এদিকে যাবেন আবার কয়টাটা ঘোরাবেন মনে ঘুরবে ওই যে ওইটা দিয়ে ওই শান্তি মোড়ের শেষ দিয়ে আস্তে আস্তে গান হালকা হালকা থামেন 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 আস্তে যান ভাই আপনার জন্য নাকি এটা
হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ থাকে না পাবে কিছু নাই, পানিতে ভিজবে। পিটিএন না রিক্সাটাকে ঘুরেলেন ঘুরেলেন সামনেটা ফাঁকা না দিলে রিক্সা কেটে যাবে। টানেন টানেন
ইচ্ছে করে নাকি? আব্দুর রহমান ভাই একটু সামনে চলেছেন তো, এই একটু সামনে আছেন না, একটু সামনে চলেছেন, পতাকা দুটো নেব। মিলন ভাই কে একটু আগান চাচা, আগান একটু মোস্তফা ভাই, আপনি আগে গেছেন যে। আস্তে যান চাচা, আস্তে। আপনি আমাকে ধরেন, উল্টে না যায়, উল্টে না যায়। যেভাবে লাগবে আপনি নেন। আস্তে চাচা, আস্তে যান, একটু ফাঁক ফাঁকা করেন, ক্যামেরাতে লিখে দেন। এই আপনি সরেন না, ঠিক আছে ঠিক আছে। এ নাইট ভাই বাদ করে দিলে। টান দিন চাচা। মাথা ভর্তি দিয়েছে।
রেডি থামেন নেমে যান সাইড করেন একদিকে সাইড করেন আসাদুল্লাহ আল্লাহু আকবার বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 বাংলাদেশ জামাত ইসলামী আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুক্ত দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 আপস না সংগ্রাম 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 আপস না সংগ্রাম 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 গোলামি না আজাদি 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 গোলামি না আজাদি 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 আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুক্ত আলী রায়হান মুক্ত শেষ হয়নি যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ আলী রায়হান মুক্ত আমার সোনার বাংলায় স্বৈরাচারের ঠাঁই নাই একটা আপনাদের ঠাঁই নাই আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় স্বৈরাচারের ঠাঁই নাই স্বৈরাচারের ঠাঁই নাই আমার সোনার বাংলায় আমার দেশ তোমার দেশ বাংলাদেশ 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 আমার দেশ তোমার দেশ আমার দেশ তোমার দেশ বাংলাদেশ 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 আমার দেশ তোমার দেশ আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুক্ত আলী রায়হান মুক্ত শেষ হয়নি যুদ্ধ আপস না সংগ্রাম 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 আপস না সংগ্রাম 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 ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব ইনকিলাব নারে তাকবীর প্রিয় ভাইরা আপনারা শহরের স্কুলে গিয়ে পিছনে পুরাতন স্টেডিয়াম পিছনে আমাদের স্টেডিয়ামের ডান দিকে পুরাতন স্টেডিয়ামের দিকে সবাই চলে আসে আর কাপ সুপার মার্কেটের দিকে চলে যান আমাদের স্টেডিয়ামের ডান দিকে আমাদের স্টেডিয়ামের বাম দিকে এই তিন দিকে ভাগ করে সবাই চলে যাবেন জিন্দাবাদ 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 বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা না দিল্লি ঢাকা 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 আলী রায়হান মুক্ত শেষ হয়নি যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ আলী রায়হান মুক্ত শেষ হয়নি যুদ্ধ নারে তাকবীর বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ ন্যায় ইনসাফের কোনো প্রতীক আছে বাংলার মানুষের মুক্তির কোনো প্রতীক আছে রাষ্ট্রপতি ঢাকাতে চট্টগ্রামে পঞ্চমতে সারা দেশে ন্যায় ইনসাফের মুক্তির গণতন্ত্রের বিচারের সংস্কারের ইনশাআল্লাহ সারা দেশে একই রূপ ন্যায় ইনসাফের গণতন্ত্রের জামাতের নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 বাংলাদেশ জামাত ইসলামী আলী রায়হান মুক্ত শেষ হয়নি যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ আলী রায়হান মুক্ত আজাদি না গোলামি আজাদি 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 নারে তাকবীর সম্মানিত ভাইরা এদিক থেকে
আমাদের সকল মিছিল আসার জন্য আপনারা একটু সুযোগ করে দিবেন। এই সাইডে ডান সাইডে যাবেন এবং সামনে ইনশাআল্লাহ যাচ্ছে, সবাই চলে যান, মিছিল চলে যাবে। ডান সাইডে আমাদের ভাইরা ডান সাইড এবং সামনে সাইড, মিছিলের ভাইরা ঢুকতে পারছে না, মিছিলের সব ভাইরা এই জায়গাতে আসবে, মেহেরবানি করে জায়গা করে যাচ্ছি। ডান এবং সামন পুরো মিছিলের ভাইরা যেন পৌঁছতে পারে। আমরা এখনো লক্ষ্য করছি আমাদের ডান দিকের পুরো রাস্তা মিছিলে ভর্তি। আমাদের সেন্টু মার্কেটের এই দিকে আছে পুরো ডান দিক এবং ক্লাব সুপার মার্কেট সহ সামন দিক পুরোটা, যে আমাদের মিছিল আসতেছে, মিছিল আসতে দেওয়ার চলেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ৩৬ জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আজকে চাঁপাইনবাবগঞ্জবাসীকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, ৩৬ জুলাই আওয়ামী লীগ সরকারের ১ বছরের পতনের এবং বর্তমান গণতান্ত্রিক সরকারের ১ বছরের শাসনকাল পূর্তি উপলক্ষে আজকের এই সমাবেশ। আমরা আজকের এই মিছিল উত্তর এই সমাবেশে মহান আল্লাহ তাআলার শুকর আদায় করছি, যিনি আমাদেরকে সেই শাসন থেকে মুক্ত করে গণতান্ত্রিক ব্যবস্থা উপহার দিয়েছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের টার্গেট ছিল এই দেশে ইসলাম প্রিয় ব্যক্তিদেরকে হত্যা করে তাদেরকে রিমান্ড নিয়ে জেলখানায় পড়ে অপহরণ করে আইনাঘর সৃষ্টি করে শাপলা গণহত্যার মাধ্যমে তারা তাদের ইসরায়েলের শাসনকে দীর্ঘস্থায়ী করতে চেয়েছিল। এই দেশের তৌহিদি জনতা ছাত্র জনতাকে সাথে নিয়ে তাদের সেই চক্রান্ত রুখে দিয়েছে। এই দেশের ৩৬ জুলাইয়ের মাধ্যমে মানুষের মানবিক বাংলাদেশের একটি স্বপ্ন আমরা লক্ষ্য করছি। সংগ্রামী তৌহিদি জনতা তারা মনে করেছিল এরকম হত্যা করে নির্যাতন করে তাদের শাসনকাল দীর্ঘস্থায়ী হবে, কিন্তু প্রমাণিত হয়েছে এই দেশের তৌহিদি জনতা তারা মুক্তি চায় তাদের শাসন থেকে, যার কারণে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা সেই স্বপ্নের বাংলাদেশ পেয়েছি ইনশাআল্লাহ। কিন্তু আজকে যখন আমরা বিপ্লবের মাধ্যমে জনগণের শাসন ক্ষমতা জনগণের কাছে দেওয়ার জন্য একটা প্রক্রিয়া চলছে, তখন আমরা লক্ষ্য করছি ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পরে পরে আবার ফ্যাসিজমের পদধ্বনি আমরা লক্ষ্য করছি। ফ্যাসিস্ট সরকারের একই কণ্ঠস্বর মিলিয়ে বাংলাদেশকে সেই স্বৈর শাসনের দিকে আহ্বান জানাচ্ছে। আমরা যাত্রাহীন কণ্ঠে বলে দিতে চাই, যারা এই স্বৈর শাসন বিদায়ের পরে যারা চাঁদাবাজি স্বপ্ন দেখছে, যারা লুটপাটের চিন্তা করেছে, তাদের এই দেশের রাজনীতি চলবে না, আজকে সেটি বলে দিয়েছে। তাই আসুন আগামী দিনে এই দেশের যদি সত্যিকার অর্থে মানবিক বাংলাদেশ করতে হয়, তাহলে যে ইসলামী আন্দোলনের নেতারা ফাঁসির মঞ্চে কেউ তারা সমঝোতা রাজনীতি যায় না, তারা ফ্যাসিজমকে মেনে নেয় না, তাদের হাতে এই বাংলাদেশ যদি আসে ইনশাআল্লাহ এই দেশের জনগণের আমানতের হেফাজত হবে। আজকে এই গণমিছিল উত্তর এই সমাবেশে এখন বক্তব্য রাখছেন বাংলাদেশের জামাত ইসলামী
চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সংগ্রামী কর্ম পরিষদের সদস্য, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সংগ্রামী আমির, সাবেক ছাত্র নেতা হাফেজ গোলাম রব্বানী। জনাব হাফেজ গোলাম রব্বানী। স্বাধীনতার গণমিছিল উত্তর সমাবেশে সম্মানিত প্রধান অতিথি, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, চাঁপাইনবাবগঞ্জের প্রিয় জনতা, আপনারা লক্ষ্য করেছেন বিগত 17 বছর ধরে যারা বাংলাদেশ জামাত ইসলামকে উৎখাত করার ষড়যন্ত্র দেখেছিল, তারা এই বাংলাদেশ থেকে উৎখাত হয়ে গিয়েছে। নতুন করে যারা জামাত ইসলামকে নিয়ে কথা বলা শুরু করেছেন, আমরা লক্ষ্য করছি আপনাদের প্রস্তুতি খারাপ। এই প্রস্তুতি নিয়ে জামাত ইসলামকে মোকাবিলা করা যাবে না। 54 বছর ধরে বাংলাদেশের জনগণ দেখেছে এই দেশে নৌকার ধারের চিজ দিয়ে কল্যাণ প্রতিষ্ঠিত হয় নাই। যদি কল্যাণ প্রতিষ্ঠিত করতে হয় তাহলে না ইনসাফের প্রতি দাঁড়িপাল্লাকে ক্ষমতাতে নিয়ে আসতে হবে। বাংলাদেশের মানুষ চাঁদাবাজকে বাংলাদেশে দেখতে চায় না, ধর্ষণকে দেখতে চায় না, দুর্নীতির কবর রচনা করতে চায়। এই সকল করতে পারে শুধুমাত্র একটি দল, তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। নতুন করে জুলাইয়ের গণঅভ্যুত্থানকে যারা পক্ষে বিভক্ত করতে যাচ্ছেন, যত বড় চেয়ার থেকে আপনি বিভক্ত করার স্বপ্ন দেখেন না কেন, গণভবনের চাইতে আপনার চেয়ার বড় নয়। চেয়ার দিয়ে আপনি বিভক্ত করতে পারবেন না। আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের, আগামী দিনের বাংলাদেশ হবে দাঁড়িপাল্লার। সেই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঐতিহাসিক 36শে জুলাই এক চাঁদাবাজকে বিদায় করে আর এক চাঁদাবাজকে বসানোর জন্য হয় না, শাসন ক্ষমতা পরিবর্তন করার জন্য হয় না, কাউকে খুশি করার জন্য হয় না, বাংলাদেশের মুক্তির জন্য 36শে জুলাই সব মার্কার দেখা শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ। এই পর্যায়ে বক্তব্য রাখছেন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সংগ্রামী সভাপতি ছাত্র নেতা আব্দুল রাজিব। বক্তব্য রাখছেন ছাত্র নেতা আব্দুল রাজিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রাণপ্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আজকের এই দিনটি হচ্ছে সেই গণঅভ্যুত্থানের 24-এর যে গণঅভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছিল, সেই গণঅভ্যুত্থানের 36শে জুলাই। সংগ্রামী উপস্থিতি, আজকের এই দিনে ছাত্র জনতা যে প্রতিরোধ গড়ে তুলেছিল, সেই প্রতিরোধের মুখে স্বৈরাচার খুনি হাসিনা সরকার এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সংগ্রামী উপস্থিতি, এই বাংলার অপমান ছাত্র জনতা যে গণ আন্দোলন প্রতিরোধ গড়ে তুলেছিল, সেই প্রতিরোধের মুখে খুনি হাসিনা সরকার এই বাংলাদেশে না দেখতে পেরে পরাজয় বরণ করে মামুবাড়ি
দিল্লিতে গিয়ে পালিয়ে আছে। সংগ্রামী উপস্থিতি, তারা চেয়েছিল এই গণঅভ্যুত্থানকে তারা মস্তক করে দিয়ে আমাদের হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করে শহীদ করে দিয়ে তারা তাদের মসনদকে পাকাপোক্ত করতে চেয়েছিল, কিন্তু এই বাংলার জনতা সেটাকে মেনে নেয়নি এবং কঠোর প্রতিরোধ গড়ে তুলে এই বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকের এই গণমিছিল থেকে বলতে চাই, অন্য কোন দল যদি এই স্বৈরাচারের ভাগিদার হতে চায় তাহলে এই বাংলার জনগণ সেটা মেনে নেবে না। আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে সততা, ন্যায় নীতি এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ। সংগ্রামী উপস্থিতি, আসুন আমরা একটি সুখী সমৃদ্ধ এবং চাঁদাবাজ মুক্ত একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করি। সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী চাঁপাইনবাবগঞ্জবাসী, শহীদ আবু সাঈদ মুগ্ধ, আলী রাইহান সহ যে 1400 শহীদ হয়েছে, তাদের স্বপ্ন ছিল হচ্ছে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ, তাদের স্বপ্ন হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ। আগামী এই বাংলাদেশ গড়বার জন্য বাংলাদেশ জামাত ইসলাম আজকে সারা বাংলাদেশের জনগণকে আহ্বান জানাতে চায়। এই পর্যায়ে এখনো বক্তব্য রাখছেন এই বিশাল গণজামায়াতের সংগ্রামী বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের সভার অন্যতম সদস্য, চাঁপাইনবাবগঞ্জ জেলা সংগ্রামী নায়বে সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব অধ্যাপক মুখলেসুর রহমান। জনাব অধ্যাপক মুখলেসুর রহমান। সংগ্রামী চাঁপাইনবাবগঞ্জবাসী, সংগ্রামী চাঁপাইনবাবগঞ্জবাসী ইতিমধ্যে লক্ষ্য করেছেন 1 জুলাই বিপ্লব গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে আজকে 5 আগস্টে চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশ জামাত ইসলামের মিছিল শেষে পথসভায় আমরা আপনাদেরকে কয়েকটি কথা বলার জন্য উপস্থিত হয়েছে। সংগ্রামের সাথী বন্ধুগণ, আপনারা শুনলেন গত 24 সালের 5 আগস্টে দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য, দেশকে চাঁদাবাজ মুক্ত করার জন্য, ফ্যাসিস্ট সরকারকে বিদায় করার জন্য, নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করার জন্য, মানুষের ন্যায্য অধিকার ফেরার জন্য প্রায় 1400 যুবক যুবতী জনগণ শাহাদাত বরণ করে, ঠিক কিনা বলেন? আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই, 1400 লোকের শাহাদাত বাংলাদেশের বুকে আবার জনগণ তৈরির জন্য শহীদ হয় নাই। তাদের যারা এখনো চাঁদাবাজি করছেন তাদেরকে সাবধান করে দিতে চাই, চাঁদাবাজের স্থান বাংলার জমিনে আর হবে না এবং সুদখোর গোষ্ঠীর স্থান বাংলার জমিনে আর ঠাঁই নাই, ঠিক কিনা বলে? বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, এখনো বিভিন্ন অফিসে ঘুষ, দুর্নীতি এবং লুটতরাজ চলছে, ঠিক কিনা বলে? অনতিবিলম্বে আমাদের যদি এগুলো বন্ধ না হয়, যেখানে চাঁদাবাজ দেখতে পাবেন, যেখানে ঘুষ দেখতে পাবেন, জনতা পিটন দিয়ে বিলম্বে নির্বাচন কমিশনের সংস্কার করতে হবে এবং প্রশাসনের সংস্কার করতে হবে। অনতিবিলম্বে প্রশাসনের থানা কোড সহ রাষ্ট্রীয় মৌলিক সংস্থাগুলোর ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য সংস্কার করতে হবে। যদি সংস্কার করতে ব্যর্থ হন তাহলে জনগণ আবার
কথা ঠিক কিনা বলেন? হাত তুলে আমরা জানাতে চাই আমার রক্ত দিতে রাজি আছি, কোনো স্বৈরাচারের চরম খেলা যদি করা যায়। দালালদের কালো হাত, দাদাবাজের কালো হাত, ফাঁসিবাদের কালো হাত, দালালদের দালালেরা, ফাঁসিবাদের দালালেরা ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আজকের এই মিছিল উত্তরের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক, বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ, রাজনীতিবিদ জনাব অধ্যাপক রফিকুল ইসলাম, জননেতা জনাব অধ্যাপক রফিকুল ইসলাম। প্রাণপ্রিয় নবাবগঞ্জবাসী, আজকে ৩৬শে জুলাই ৫ই আগস্ট কোটা আন্দোলনের বিরোধী সফলতার দিন, ১ বছর পূর্তি উপলক্ষে আজকের এই গণসমাবেশ। এই সমাবেশে আমি বলতে চাই যে ৫ই আগস্ট সেদিন কি জন্য শহীদ বিপ্লব হয়েছিল এই কথা আমাদেরকে স্মরণ করতে হবে, সেটাকে বাস্তবায়নের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। ৫ই আগস্ট বিপ্লব হয়েছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, স্বৈরাচারের মুক্তির জন্য, চাঁদাবাজি মুক্তের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য। আজকে আমাদেরকে সেই ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে, চাঁদাবাজ মুক্ত করতে হবে। ফাঁসিবাদ মুক্তের এই দিনে আমি বলতে চাই, এই ফাঁসিবাদের মুক্তির উজ্জ্বল দৃষ্টান্ত প্রতিষ্ঠা করেছেন মানবিক বাংলাদেশের পরিকল্পনাকারী, বাংলাদেশ মানবিক রাষ্ট্রের চিন্তার পরিকল্পনাকারী বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের প্রতি দরদ এবং আন্তরিকতা প্রতিষ্ঠার জন্য নিজেকে দিয়ে প্রতিষ্ঠিত করেছেন। আপনারা দেখেছেন 19শে জুলাই তিনি ঢাকায় ঘোষণা করেছিলেন জামাত ইসলামী ক্ষমতায় আসলে কোনো বাড়তি সুবিধা গ্রহণ করবে না, কোনো প্লট গ্রহণ করবে না, কোনো ট্যাক্স মুক্ত গাড়ি গ্রহণ করবে না, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবেন। তার প্রতিষ্ঠার সেদিনে তিনি অসুস্থ হয়ে গেছিলেন। আপনারা জানেন তার 5টি আর্টারি ব্লক হয়ে গেছিল। তার অপারেশন করার জন্য দেশের ডাক্তার, সংগঠনের লোকেরা, পারিবারিক লোকেরা তাকে পরামর্শ দিয়েছিল বিদেশে চিকিৎসা করার জন্য। এমন দেশদরদী নেতা যিনি নিজেকে দিয়ে প্রতিষ্ঠা করেছেন দেশের দরদকে কিভাবে দেখাতে হয়, নিজের জীবনের সর্বশ্রেষ্ঠ ঝুঁকি নিয়ে দেশের দরদির অনুভব করে বাংলাদেশে তিনি তার অপারেশন সফল করেছেন। আল্লাহ সাহায্য করেছেন, তিনি সুস্থ আছেন, অপারেশন সফল হয়েছেন। এই দেশদরদী নেতাকেই আমাদের বাংলাদেশের আগামী দিনের দেশের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
তাই আসুন আমরা ইনসাফের প্রতীক, দাড়িপাল্লার প্রতীক, আমরা দেশের দরদি নেতা শফিকুর রহমান, ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে এদেশে আন্দোলন গড়ে তুলি। আর আল্লাহর সর্বশ্রেষ্ঠ দেওয়া যে জীবন বিধান আল কোরআনের ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করি, আমরা চেষ্টা করি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদেরকে আহ্বান জানাবো, চাঁপাইনবাবগঞ্জের এই সিটে দাড়িপাল্লা প্রতীকের নেতা মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল, তাকে আপনারা বিজয়ী করে এদেশে ইনসাফ প্রতিষ্ঠা, এদেশের ন্যায় নীতি প্রতিষ্ঠা, এদেশের মানবিক বাংলাদেশ গড়ার আন্দোলনকে ত্বরান্বিত করবেন, এই আহ্বান জানিয়ে এবং এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী জনতা, আমাদের এই অনুষ্ঠান শেষের পরে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আপনার সেই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার আপনাদের আমন্ত্রণ রইল। সংগ্রামী জনতা, বাংলাদেশ জামাত ইসলামের আমির তিনি আহ্বান জানিয়েছেন শোষণ মুক্ত বাংলাদেশে, তিনি আহ্বান জানিয়েছেন চাঁদামুক্ত বাংলাদেশে, তিনি আহ্বান জানিয়েছেন ধর্ষণ মুক্ত বাংলাদেশে। এই আন্দোলনের সাথে কি আপনি একমত আছেন? আগামী দিনে সকল অপকর্মের বিরুদ্ধে জামাত ইসলাম তার আন্দোলন চালিয়ে যাবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আজকের এই সুবিশাল গণজামায়াতে বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সূরার অন্যতম সদস্য, চাঁপাইনবাবগঞ্জ জেলার সংগ্রামী আমির জনাব মাওলানা আবু জার গিফারি, জনাব মাওলানা আবু জার গিফারি। সম্মানিত নগরবাসী, জুলাই অভ্যুত্থানের আজকে পয়লা বার্ষিকী পালিত হচ্ছে। আমাদের এই দেশ স্বাধীন হওয়া 54টি বছর। একটি জাতির জন্য 54টি বছর কম সময় নয়। এই সময়ে এই জাতিকে প্রতারণা করার জন্য শোনানো হয়েছে সোনার বাংলা, নতুন বাংলা, সবুজ বাংলা। তাদের রাজনীতি করা হয়েছে 6 দফার, 18 দফার, 19 দফার, কিন্তু জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয়েছে কিছু নেতা এবং নেত্রী, কিছু দল এবং গোষ্ঠী, তারা কোটি কোটি টাকার পাহাড় জমিয়েছে, বিদেশে বেগম পাড়া তৈরি করেছে। সম্মানিত ভাই এবং ভাইয়ের আমার, এইভাবে তারা এই দেশকে একটি ফোকলা দেশে পরিণত করেছিল। তারই প্রেক্ষিতেই বিদায় গ্রহণ করেছে। কিন্তু আমরা লক্ষ্য করছি ওই স্বৈরাচারের অনেক দোসরেরা এই দেশের প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো ঘাপটি মেরে রয়েছে। এই সমস্ত দোসরদের মুক্ত করতে না পারলে স্বৈরাচার মুক্ত হবে না এদেশ। সম্মানিত ভাইরা আমার, এদেশের আমির তিনি আহ্বান জানিয়েছেন, স্বৈরাচার বিদায় নিয়েছে, কিন্তু দুর্নীতির আরেকটি পদধ্বনি আমরা লক্ষ্য করছি। এখন আরেকটি যুদ্ধের প্রয়োজন, সেটা হলো দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে। তিনি আহ্বান জানিয়েছেন দুর্নীতি মুক্ত, ন্যায় এবং ইনসাফের একটি মানবিক বাংলাদেশ আমাদেরকে গড়ে তুলতে হবে। এজন্য চাঁপাইনবাবগঞ্জে নুরুল ইসলাম বুলবুলকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে আগামী দিনে। এই বিজয়ের মধ্য দিয়ে সারা বাংলাদেশে মানবিক বাংলাদেশ গড়ে তোলার তীব্র আন্দোলন গড়ে তুলবে চাঁপাইনবাবগঞ্জবাসী। এইভাবে বাংলাদেশকে
একটি ইনসাফ ভিত্তিক দেশ হিসেবে গড়ে তোলার তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। এক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জ ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আমরা সেই আন্দোলন সংগ্রামের আহ্বান জানিয়েই আমাদের বক্তব্য এখানে শেষ করছি এবং আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, ফোয়ারা সংস্কৃতি সংসদের আয়োজনে এক্ষুনি সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। এখানে আমরা মূল রাস্তা ছেড়ে দিয়ে আমরা ডানে বামে হচ্ছে জায়গা নিয়ে আমরা সাংস্কৃতিক আয়োজন উপভোগ করব। সেই উপভোগ করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। শুরু হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। একই ঘোষণা, গোবরাতলা ইউনিয়নের বাস ফুড অফিসার ওখানে আছে, সবাই ফুড অফিসার ওখানে চলে যান। গোবরাতলা ইউনিয়নের বাস ফুড অফিসার ওখানে আছে। রানীহাটি ইউনিয়নের 6টি বাস শান্তিমোড়া অপেক্ষা করছে, আপনারা সেখানে চলে যান।